জাতীয় ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা, সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন সহ নানা দাবিতে সম্মেলন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি। শুক্রবার ২০ জুন বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন টিইইউসির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি একেএম মাহবুব আলম। সভাপতিত্ব করেন টিইইউসির জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, সদস্য মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি এম এ শাহিন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি দুলাল সাহা প্রমুখ। সুইস ব্যাংকে যে টাকা ছিল, এই যে কয় মাসে যারা সরকার এসেছেন, যারা পরিচালনা করছেন, নতুন দল গঠন করতে চাচ্ছেন, তার থেকে ডাবল সুইস ব্যাংকে সেখানে টাকা জমা হয়েছে। কারা করলেন? 23 গুণ টাকা জমা হয়েছে। তাহলে কি হচ্ছে? অর্থাৎ এই শ্রমিক শ্রেণী, গরিব মানুষ এবং শ্রমজীবী মানুষ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ যারা আমরা আছি, সমাজ পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তন যদি করতে না পারি, তাহলে এইটা পরিবর্তন হবে না। সেই কারণে বলতে চাই, আসুন আজকে থেকে আমরা সবাই মিলে একটা শপথ গ্রহণ করি। সেটা হলেই যেখানেই থাকি, হুঁশিয়ারি এবং গার্মেন্টস, নির্মাণ থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী যারাই আমরা আছি, সকলে মিলে আমরা অন্যান্য শ্রমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সমাজটাকে পরিবর্তনের মধ্য দিয়ে বেতন বৃদ্ধির থেকে বেঁচে থাকার যে আন্দোলন, সেটার মধ্য দিয়েই আমরা সেই পরিবর্তনটা আনব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।